সহকর্মী আছে, তাকে আমি আমার সব পার্সোনাল বিষয় শেয়ার করে থাকি। নাম তার ফজা। এখন আমার অনেক পানি পিপাসা পেয়েছে, তাই আমি এখন ওনার কাছ থেকে পানি পান করব। ফজা, ফজা। হ্যাঁ কর্তা, আসছি কর্তা। আমার জন্য একটু পানি নিয়ে আয় তো। আচ্ছা কর্তা, আসছি। নিন কর্তা পানি। কিরে এতটুকু পানি কেন? কেন কর্তা, আপনি তো বলেন একটু পানি আনতে। আরে গাধা, একটু পানি বলতে একটু আধা গ্লাস ভরে আনতে হয়। যা তুই ভরে নিয়ে আয়, একটু ভুলভাল করেই থাকি। আমি উত্তর পাড়ায় বক্তব্য দিতে যাচ্ছি। শোন, এই যে পথে আসছিলাম, একজনের সাথে দেখা হয়েছিল। সে বলল কাশি দিতে আসবে। তুই আগে কি কাশি দিয়ে দিবি? হ্যাঁ কর্তা, যা পারবো দিনকে কি সব। এই গাধা, তুই কি পাগল নাকি? তুই তো আসলেই পাগল, আমি প্রথমেই বলেছিলাম। শোন, তুই বলবি কাশির ধার নেই, কাশির আসারি নেই, কাশির বুতাও নেই। আচ্ছা কর্তা। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ওকে কিন্তু কাশি দিবি না। আচ্ছা। চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন? আরে কর্তা তো বললো যে কাছি নিতে আসবেন। কাছি তো আমি জীবনেও দেবো না। ওই কেন রে? এই যে আমি আইছিলাম গরুর নিগা। গরু দেওয়া যাবে না কেন? গরুর কি হয়েছে? গরুর দাম নেই। কি বলিস তুই? গরুর দাম নেই মানে? হ্যাঁ, তুমি জানো না গরুর আসারি নেই? কি গরুর আসারি নেই? হ্যাঁ, গরু ভূতা। কি কস তুই? পাগল টাগল হসু নাকি রে? ওই কেন পাগল? বেরো বেরো বেরো। তুই পাগল, তোর চেয়ারম্যানও পাগল। শুনে রাখ, আমার বাড়িতে না তোর চেয়ারম্যানের কোনো ভোট দিব না। তোর ভোট লাগবে না, আমার চেয়ারম্যানের অনেক টাকা। বেরো। ইলেকশনে বক্তব্য দিতে পুরো গলা ব্যথা হয়ে গেছে। একটু বসে নেই, একটু গলা ব্যথা টিপে। এই ফজা। হ্যাঁ কর্তা, বলুন। একটু গলা ব্যথা করছে তো, একটু টিপে দে। এই কি করছিস তুই? তো কি আমি গলা টিপে দিতে বলছি? এই গদার কথা, তুই আমার মাথা টিপে দিবি না? কেন কর্তা, আপনি তো বলেন আপনার গলা ব্যথা। আরে গলা ব্যথা হলে কি মাথা টিপে দিতে? আচ্ছা শোন, কেউ কে এসেছিল নাকি? হ্যাঁ কর্তা, এসেছিল তো। কে এসেছিল? হ্যাঁ, গরুর এসেছিল। তো তুই কি বলেছিস? তুই কি তুই গরু দিয়েছিস নাকি? তোর মতো গাধা। আপনি কি এতই পাগল যে গরু দিয়ে দিব? তুই কি বললি? বলছি যে গরুর আসারি নেই, কি? গরু ধার নেই, কি? গরু ভূতা। আল্লাহ রে, তোর মতো গাধা তো কি বলেছে? বলছে যে তুইও পাগল, তোর চেয়ারম্যানে পাগল, এই বাড়ি তার ভোট দেবে না। আরে তোর লিগে আমার বটটাই গেল রে। আচ্ছা শোন, তুই বলতে পারলি না গরুর পেটে বাছুর, গরুর শিং ভালো না, গরুর গরুর লেজ কাটা, গরু ভালো মতো ঘাস খেতে পারে না। আচ্ছা কর্তা। আর তো পরে পরে আসলে এই কথা বলে দিবি। আচ্ছা, আমি আচ্ছা। দক্ষিণ পাড়ে বক্তব্য দিতে গেলাম। আচ্ছা কর্তা। চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন? ওই কেডারা, আমি এসেছিলাম শহর থেকে ওনার মেয়েকে দেখতে। আমার ছেলের সাথে বিয়ে দেবো, তাই বিয়েও দেওয়া যাবে না আর মেয়েকেও দেওয়া যাবে না। কেন, ওনার মেয়ের কি হয়েছে? উনি কি অসুস্থ? আরে না, ওনার মেয়ের শিং ভাঙা। কি ভাঙা? ওনার মেয়ের পেটে বাসুর। কি? ওনার মেয়ের বাসুর? হ্যাঁ, তারপরে তার মেয়ের শিং ভাঙা। কি? ওনার মেয়ের শিংও আছে? হ্যাঁ, লেজও কাটা তার। কি করছিস তুই? হ্যাঁ সত্যি। চেয়ারম্যান তো তাহলে ভালো না। এ বাড়িতে তো আমার মেয়ের ছেলের বিয়ে দেওয়া যাবে না। কেন, কি হয়েছে? তুইও, তোর চেয়ারম্যানও খারাপ, তোর চেয়ারম্যানের মেয়েও খারাপ। আমি বাইরে যে সবাইকে বলে দেবো না যে চেয়ারম্যানের বাড়ি থেকে ভোট না দিতে। ভোট লাগবে না আপনার। আমার চেয়ারম্যানের কি টাকা কম নাকি? বেরো বেরো। আপনি এত ডাকেন কর্তা। আরে আর বলিস না, দক্ষিণ পাড়ায় গিয়েছিলাম, অনেক এমপিরা এসেছিলেন তো, ওদের সাথে কথা বলতে বলতে আবার ইলেকশনে বক্তব্য দিতে গেছিলাম। আচ্ছা শোন, আমার কথা শুন, কি আইছিল নাকি? হ্যাঁ কর্তা, আসিল তো। আপনার মেঘ দেখবার কি আর আজকে না সে মিটিং টাসের কথা। তারা দেখি বসে দিয়েছিস? আরে কর্তা, আপনি কি পাগল? ওদের মতো লোকদের আমি বসতে দেবো? কি তুই কি করেছিস সাথে? বলছি যে আপনার মেয়ের লেজ কাটা। কি? হ্যাঁ, আপনার মেয়ের পেটে বাসুর। আল্লাহ রে, আপনার মেয়ের শিং ভাঙা। আল্লাহ, ওরা কি বলছে? বলছে যে তোর মেয়ের, তোর
চেয়ারম্যানও খারাপ, তোর চেয়ারম্যানের মেয়ের চরিত্রও খারাপ। এবার যে বিয়েও দেবে না আর সবাইকে যে বলবে যাতে আপনারা ভোট না দেয়। আর আল্লাহ রে